صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد जगह जी लगने की दुनिया नहीं जगह जी लगने की दुनिया नहीं इबादत की जाए तमाशा नहीं दुनिया की दोस्ती मिसल कागज फूल है देखने में खुशनुमा है मगर वो कुछ भी नहीं है আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত দায় ঝামেলা থেকে ফারেক করে মুক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাৎসরিক এই সালানা বাৎসরিক উরসিকুল মাহফিলে আসার বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা অনেক চমৎকার আলোচনা করেছেন বিশেষ করে আমাদের এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন আসলে একটা জিনিস যদি আপনি পরিপূর্ণভাবে না ঢোকেন সেটার মজা অনুভব করা যাবে না মনে করেন মিষ্টির স্বাদ পাইতে হলে আপনাকে জিহ্বায় মিষ্টি লাগানো লাগবে এখন জিহ্বায় না লাগায় যদি আপনার শরীরে বসেন তাহলে মজা পাওয়া যাবে না তো এই মিষ্টি যখন আপনি জিহ্বায় দিবেন তখন দেখবেন মিষ্টির যেই দিক দিয়ে আপনি দিবেন শুধু মজাই লাগে ঠিক তদ্রুপ ভাবে কেউ যদি হাক্কানি আঞ্জুমান পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি সে আমল করে তাহলে মিষ্টি যেমন জিহ্বার মধ্যে দিলে মজা পায় তখন সে প্রকৃত বাক্যে হাক্কানি আঞ্জুমানের যে কি মজা সেটা সে অনুভব করতে পারবে সুবহানাল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব বিশেষ করে আমাদের সোহেল ভাই তাদের শরীরের মধ্যে যেই রোগ যেই ব্যাধি আর যেই সমস্যা নেয়া তারা সারা বাংলাদেশে চলাফেরা করে আমি তো একদিন বলছি যে আপনাকে আসলে আল্লাহর খাস রহমত আপনাদের উপরে আমাদের আজিজ ভাই 80 বছরের উপরে এখনো বয়স এই যে সারা বাংলাদেশে ছড়া করতেছে এটা কেন এটা কার পক্ষ থেকে শক্তি কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে তাই না আল্লাহ তখন যে ব্যক্তিটা আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন আল্লাহ পাক তার হয়ে যায় আর যে ব্যক্তি দ্বীনের জন্য খাদেম হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাকে ওই দ্বীনের খাদেম হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে শক্তি আর হিম্মত দান করে দেয় সুবহানাল্লাহ তো যাই হোক আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট একটা হাদিসে কালিমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিসে কালিমা তেলাওয়াত করেছি আমার বন্ধুরা পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা আমরা জানি দুনিয়াতে একদিন আমরা খুব আনন্দ ফুর্তি নিয়ে একদিন দুনিয়াতে একদিন কন্দনরত অবস্থায় এসেছিলাম আবার একদিন এই দুনিয়া থেকে চলে যাব মাঝখানে আমাদের আনন্দ ফুর্তি হওয়া লাগবে কথা বলেন ঠিক নেই আল্লাহ তাআলা এজন্য তার কালামে পাকের মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আবার যখন তোমার দুনিয়ার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন তোমাকে আবার সেই কবরের মধ্যে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, আবার সেদিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আবার সেই দিন হাসরের ময়দানে ওই জমিন থেকে আমাদেরকে উঠা লাগবে। আর ওই হাসরের ময়দানে ওঠার পরে আমাকে আপনাকে 5টি সওয়াব না দেওয়া পর্যন্ত কোন মানুষ এক পাও পিছনেও যেতে পারবে না, এক পাও সামনেও যেতে পারবে না। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা ভালো করে শোনো, ওই হাসরের সংগ্রহ যদি তুমি করতে চাও, পুঁজি তুমি যদি হাসিল করতে চাও, তাহলে একটা কথা মনে রাখবে, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান। তাহলে তুমি পরকালের কথা স্মরণ করো। তুমি যখন মারা যাবে, দুনিয়ার কোন মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায়, আল্লাহর নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে 3টা বস্তু তার ইত্তেবা করে অনুসরণ করে। কয়টা বস্তু? 3টা বস্তু ইত্তেবা করে অনুসরণ করে। আল্লাহর নবী কয় ফায়ারজিউ ইসনান। ওই 3টা বস্তু থেকে কবরে যাওয়ার পরে 2টা বস্তু আবার ব্যাক করে ফিরে আসে। একটা বস্তু তার কাছে থেকে যায়, ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন। একটা এমন একটা বন্ধু থাকে, এমন একটা আমল থাকে, ওই আমলটা ওই বন্ধুটা বান্দার কবর পর্যন্ত চলে যায়। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মালুহু। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবর পর্যন্ত 3টা বস্তু যায়, 2টা বস্তু ফিরে আসে। একটা বস্তু হলো আপনার অর্থ সম্পদ। মারা যাওয়ার পরে কবর পর্যন্ত কিছু দুনিয়ার কিছু সামান, কুরআন গ্রন্থি, দুনিয়ার মধ্যে কিছু মাল আছে, ইত্যাদি ইত্যাদি আপনার কবর পর্যন্ত যায়। এরপরে আপনার সন্তান সন্ততি ছাড়া আপনাকে মাটি দেওয়ার জন্য কবর পর্যন্ত যায়। ওরা দাফন করার পরে দুনিয়ার সব মানুষগুলি ব্যাক করে আপনার কবরকে আপনাকে কবরে রেখে সবাই বাসায় চলে আসবে। বাসার মধ্যে বাতি জ্বলবে, বাসার মধ্যে খানা দানা সব ঠিক থাকবে, কিন্তু এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে চলে যাওয়া লাগবে। ওই জায়গায় যাওয়ার পরে দুনিয়ার আর কোনো খবর নেওয়ার মতো কেউ থাকবে না, খবর দেওয়ার মতো কেউ থাকবে না। থাকবে নাকি? আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওই 3টা বস্তুর মধ্য থেকে একটা বস্তু হলো তোমার নেক আমল। ওই নেক আমলটা তোমার থাকবে। নেক আমল যদি তোমার ভালো হয়, আমল সে বনতি হ্যায় জন্নত বি जहन्नम भी ये खाक अपनी फितरत में ना नूरी है ना नारी। जैसी करनी वैसी बरनी, ना बने तो मर के दे। जन्नत भी है जहन्नम भी है, ना बने तो मर के दे। কবি বলেন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। যদি বিশ্বাস না হয় দেখো, না হয় তাহলে মরে দেখো, কিন্তু মরার পরে দুনিয়াতে আইসা আমল করার আর সুযোগ নাই। আসেনি? রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি, ওয়াক্ত জানে কি বদরুনে সে কুছ ভি ফায়দা নেহি। কান্দার সময় যদি তুমি না কান্দো, সময় চলে গেলে শত কাঁদলে আর কাজ হবে না। ছাত্র স্কুলে পরীক্ষা দিতে গেছে,
পরীক্ষার ফলে যদি খাতার মধ্যে না লেখে বাসার মধ্যে আয়েশা যদি বলে আমি সব প্রশ্নগুলির উত্তর জানি, বাসার মধ্যে খাতার মধ্যে যদি লেখে নাম্বার পাবে নাকি? নাম্বার পাবে না। নাম্বার পেতে হলে পরীক্ষার ফলে খাতার মধ্যে লেখা লাগবে। তুমি যদি জান্নাতের মেহমান হতে চাও দুনিয়ার মধ্যে তোমাকে আমল করা লাগবে, তাই না? তুমি কি আমল করবে? কোন আমল করলে তাড়াতাড়ি তুমি আল্লাহর সন্তুষ্ট পাইবা? কোন আমল করলে তুমি জান্নাতে যাইতে পারবা? কোন আমল করলে ওই আমলগুলি তোমার কবরের মধ্যে তোমার সাথী হবে, তোমার বন্ধু হবে? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। আল্লাহর নবী কয়, মানুষ যখন মারা যায় তাকে কবরের মধ্যে যখন রাখা হয়, দুনিয়ার সব মানুষগুলি বের করে চলে আসে, কিন্তু একটা আমল এমন আছে যে আমলটা আপনার কবরের মধ্যে আপনার সাথী হয়ে কবরে আপনার সাথী হয়ে আপনার সঙ্গে থেকে যাবে। আল্লাহর নবী বলেন শুধু কবরে নয়, হাসরের ময়দানে, ফুলসেরাতের ময়দানে, ফুলসেরাতে হাসরের ময়দানে, এমনকি জান্নাতে পৌঁছার পর্যন্ত তোমার সাথী থেকে যাবে না। সেই আমলটা হলো বান্দা যখন দুনিয়ার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যখন সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে। আল্লাহর নবী কয়, জাল কুরআন ইনদা রাসিহি, ওই বান্দা মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো সাথী সঙ্গী থাকবে না। কিন্তু যেই ব্যক্তি কোরআনি ওজিফা করবে, কালামে পাকের তেলাওয়াত করবে, ওই কোরআন তার সাথী হইয়া তার মাথার দিকে বইসা যাবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম নাসির রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য চিন্তা করে দেখলেন কোরআনের আমল হলো এমন একটা আমল, সেই আমলটা সকলেরই দরকার পড়বে। এই জন্য বললেন বাবা কোরআনের তেলাওয়াত করবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো হাফেজ সাহেব না, আমি তো কারি সাহেব না, আমি তো মাওলানা না, আমি মুফতি না, কোরআন শরীফ পড়তে পারি না। আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও বান্দা আমার, তোমার যেখান থেকে সহজ হয়, যেখান থেকে তুমি কোরআন শরীফ পড়তে পারো, সেখান থেকেই তুমি তেলাওয়াত করে কোরআনের সাথে তোমার সম্পর্ক গভীর করো। জাবানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম নাসির রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস রিসার্চ করে দেখলেন কোরআনের মধ্যে এমন কিছু সূরা আছে, এগুলি পড়তে বড় সহজ, পড়তে বড় আরাম, পড়তে উচ্চারণের মধ্যে কোনো কষ্ট হয় না, অথচ আমলের মধ্যে সবের মধ্যে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়তে কোনো কষ্ট লাগে? সূরা ইখলাস পড়তে কোনো কষ্ট লাগে? অথচ সূরা ফাতিহা যদি কেউ একবার পড়ে, 20 পারা কালামে পাকের তেলাওয়াত তার আমলনামায় সঙ্গে সঙ্গে উঠে যায়। সূরা ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে এক প্রথম কোরআন শরীফের তেলাওয়াতের সব তার আমলনামার মধ্যে উঠে যায়। আল্লাহর নবী হযরতে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার হুজরাখানায় এসেছো, আজকে তোমাদের জন্য একটা মজার বিষয় আছে। কয় কি মজার বিষয়? আমি রাসূল তোমাদেরকে আজকে এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আল্লাহর নবী তেলাওয়াত শোনার জন্য আপনারা সবাই ঘটনা জানেন, সেদিকে যাব না। কাফেররা পর্যন্ত প্রতিযোগিতা কইরা আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতো, আর পরের চতুর্দিকে কাফেররা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে পাগল হয়ে যাইতো। সাহাবাদেরকে যখন আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে আমি তোমাদেরকে এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো, সাহাবারা বড় খুশি, আনন্দ উল্লাসে অপেক্ষমান। আল্লাহর নবী হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, কিছুক্ষণের মধ্যে বাহির হলেন না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী বললেন আমাদেরকে এক কদম কোরআন শরীফ শোনাবে, কখন শোনাবেন? আমাদের সময় তো হয়ে যাচ্ছে। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বাহির হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমাদেরকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, কখন শোনাবেন? আল্লাহর নবী একটা মুচকি হাসি দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম,
আমি তো তোমাদেরকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শুনে ফেলেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন শুনাইলেন? আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি যখন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেছি তখন কি তোমাদের সামনে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করি নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুজরা মুবারকের ঢোকার আগে তিনবার সূরা ইখলাস কুল আল্লাহর সূরা তেলাওয়াত করেছেন। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, এই পবিত্র সূরা ইখলাস যদি কেউ তিনবার তেলাওয়াত করে পবিত্র কালাম একবার খতম করলে যে এই সব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। সুফি মুফতি আলম নাসির রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য প্রত্যেকটা মানুষকে কোরআনের সাথে সম্পর্ক লাগানোর জন্য, কোরআন থেকে যেন সে উপকৃত হতে পারে, কোরআনের সুপারিশ যেন সে হতে পারে, জামানার মুজাদ্দিদ এই জন্য বললেন, বাবা কোরআনের সাথে সম্পর্ক লাগাও, ওজিফা পড়ো, ওই কোরআন তোমার সাথী হয়ে তোমার কবরের মধ্যে থাকবে, তোমার মিজানে থাকবে, তোমার ফুলচেরাতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো, আর কি করবে? রাসূল বলেন, মানুষ যখন মারা যায় সবাই ফিরে আসে, কোরআন তার মাথার পাশে বসে যায়। আল্লাহর নবী বলেন, ওয়াসসালাতু ফি ইয়ামিনিহি। 2 নম্বর, যেই তোমার বন্ধু হবে, তোমার সাথী হবে, এই সাথীটার নাম হলো নামাজ। এই সাথীটার নাম কি? এই সাথীটার নাম হলো নামাজ। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, যেই সন্তান বাবাকে বেশি ভালোবাসে ওই সন্তানটা বাবার মাথার কাছে বসে যায়। কারণ যেই সন্তান, যেই ছেলে মেয়ে বাবাকে বেশি মহব্বত করে, দেখবেন এলাকার মানুষ যখন মারা যায়, যেই সন্তানটা বেশি ভালোবাসে মাথার পাশে বসে, এরপর যেই সন্তানরা বাবাকে বেশি ভালোবাসে ওই সন্তানটা ডান পাশে বসে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই ঠিক তদ্রূপ ভাবে মানুষ যখন মারা যাবে মাথার পাশে কোরআন বসে যাবে। ওয়াসসালাতু ফি ইয়ামিনিহি। 2 নাম্বার হলো, নামাজের সাথে যার সম্পর্ক থাকবে ওই নামাজটা তার কবরের মধ্যে বন্ধু হইয়া, সাথী হইয়া তার ডান পাশে বসে যাবে, যেন ওই ব্যক্তিকে কেউ ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন, হাশরের ময়দানে যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সেটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। আর এই জন্য নামাজটা বান্দার বন্ধু হয়ে যাবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি খেতে থাকো আর বাজারে থাকো, যেখানেই থাকো না কেন, নামাজ যেন কাজা না হয়। যেখানেই নামাজের সময় হয়ে যাবে সেখানেই তুমি ওযু করে অথবা পানি না থাকলে তায়াম্মুম করে হলেও তুমি নামাজটা আদায় করে নিবে। কারণ হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক না? কষ্ট করে নামাজ পড়ে যেসব মুসলমান, কষ্ট করে নামাজ পড়ে যেসব মুসলমান, হাশরেতে পাবে তারা ইজ্জত সম্মান। নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে যারা, হাশর মাঠে মুসিবতে নাজাত পাবে তারা। জামাতের ওয়াক্ত হলে মসজিদেতে যায়, নামাজেতে সুখ শান্তি খুঁজে তারা পায়। নামাজ পড়ে মুনাজাতে কান্দে যে নামাজি, নামাজ পড়ে মুনাজাতে কান্দে যে নামাজি, জাহান্নাম থেকে মুক্ত করে বানাই ও জান্নাতি। স্বর্গ দূরের বদ্ধ তালা খুলতে যদি চাও, পৃথিবীর মুসলিমেরা নামাজ পড়তে যাও। নামাজ হলো খোদা তাআলার, আল্লাহ পাকের দান। নামাজ হলো আল্লাহ তাআলার, আল্লাহ পাকের দান। ওয়াক্ত পথে ওয়াক্ত মতে পড়লে নামাজ হয় না খোদা নারাজ। তাহলে কয়টা আমল
বললাম দুইটা, আর এই আমলগুলি কবুল করানোর জন্য হালাল বিধি জামান আর মুজাদ্দিদ সুফি মুফতি আযম নাসির রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে চারটা প্রেসক্রিপশন দিলেন। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওয়াজিফা বিনা কাজা, আমলগুলি কবুল করানোর জন্য হালাল রুজি, এই তিনটা আমল যারা করবে তার অন্তরের মধ্যে তখন মারিফতের নূর জ্বলে উঠবে। এটার নামই হলো তাকওয়া। জামান আর মুজাদ্দিদ বলেন সাধ্যমতো তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি এবং সময় মতো নামাজের আগে পরে ওয়াজিফা সাধ্যমতো তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।